তো আওয়ামী লীগ প্ল্যান বি হিসেবে যখন জাতীয় পার্টিকে বেছে নিয়েছিল, এক পর্যায়ে জাতীয় পার্টিকে ব্যান করার দাবিতে রাজপথে যখন আন্দোলনে নামলো গণ অধিকার পরিষদ, এবং আপনারা জানেন গণ অধিকার পরিষদ বিভিন্ন বড় বড় আন্দোলন করেছে, তখন বাংলাদেশে আওয়ামী লীগের যেই সমস্ত পালিত কুত্তগুলো রেখে গেছিল, সেই কুত্তগুলোয় কি করলো যে হ্যাঁ আমাদের প্ল্যান বি তো বেচতে যাচ্ছে, জাহান নামে যাচ্ছে, তখন আমাদের কি উপায় হবে? তখন এর সাথে বাংলাদেশের সেনাবাহিনীর বড় বড় ঊর্ধ্বতম কর্মকর্তা জড়িত আছে, পুলিশ প্রশাসনের বড় বড় ঊর্ধ্বতম কর্মকর্তা জড়িত আছে, এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়্যাল লোকও বাংলাদেশে আছে। তো জাতীয় পার্টির মাধ্যমে তাদের কাঁধে ভর করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হইতে চেয়েছিল। তখন দেখতেছে যখন জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে, তখন এই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে, যেই গাপ্পি মারা আওয়ামী লীগের গুলো বাংলাদেশ এখন আছে, তারা এই অতর্কিত হামলা করেছে। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেই নৃশংস হামলা হয়েছে, এই হামলা আওয়ামী লীগের পদের মাধ্যমে হচ্ছে। এর কারণ যখন বাংলাদেশে একটা নির্বাচনের রোড ম্যাপ এসেছে, ডক্টর ইউনূস স্যার গতকালকে বলেছে যে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরুর উপরে যে হামলা হয়েছে তার বিচার হবে এবং ফেব্রুয়ারিতেও নির্বাচন হবে। এখন তাদের মাথা নষ্ট, তারা চাচ্ছে এই ধরনের গুপ্ত হামলা করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের জরুরি অবস্থা জারি করতে। জরুরি অবস্থা জারি করলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে, সেনাবাহিনীর হাতে ক্ষমতা গেলে এই ডক্টর ইউনূসের মাতবাড়ি থাকবে না। যেই সমস্ত রাজনৈতিক দল আছে তাদেরকে আগে সাইজ করবে। সেনাবাহিনীর হাতে ক্ষমতা গেলে কি হয় আপনারা মায়ানমারের দিকে তাকান, সেখানে দেখতে পারবেন। এগুলো সম্পূর্ণ আন্তর্জাতিক এবং ভারতীয় যেই সমস্ত দাদাবাবুদের লোক বাংলাদেশের প্রশাসনের ভিতরে এখনো আছে, এবং এই উপদেষ্টা পরিষদের ভিতরে কিছু ব্যক্তি আছে চিহ্নিত দালাল ভারতের, এদের মাধ্যমে হচ্ছে। তারা চাচ্ছে বাংলাদেশের জরুরি অবস্থা, তারা চাচ্ছে বাংলাদেশের জরুরি অবস্থা নির্বাচন বানচাল করার জন্য ডাকসুর বিপি নুরুল হক নুরের উপরে এই হামলা, ন্যাক্কারজনক হামলা করেছে। কারণ তারা জানে এই হামলা করলে, যেই হামলা আওয়ামী লীগের আমলেও এত নৃশংসভাবে হামলার শিকার নুরুল হক নুর হয় না, এজন্যই তারা হামলা করছে যে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, রাস্তায় আন্দোলনে নামবে, তাদের ভিতরে দমন পীড়ন করবে। দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল, সেখানে কিভাবে তাদেরকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে, দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে হয়েছে। এবং আপনারা দেখেন সামনে আরো কি হয়। এর জন্য চরম দায়িত্বহীনতা পালন করেছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা। এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। আপনাকে এখন থেকেই কঠোর পদক্ষেপ নিতে হবে, নয়তোবা আপনিও রেডি থাকেন, আপনিও রেডি থাকেন। বাংলাদেশের যেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা আছেন, রাজনৈতিক দল আছে, আপনারা সতর্ক থাকেন। আপনাদের নির্বাচন নিয়ে ভাবতেছে, নির্বাচন তো আমি তো দেখতেছি আর একটা 111 হওয়ার সামনে পরিস্থিতি আসতেছে।